জেলখানায় বন্দী হওয়ার পরে 14 শিকি ঢুকার পরে এবার আপনি যদি কন যে আমি এয়ারপোর্টের সামনে একটু যাইয়া ঘুরে আসবো, আপনারা যাইতে দিবনি? আপনি বললেন ভাইয়া আমার বাচ্চাটাই অসুস্থ, যাইয়া একটু দেখে আসবো, কি যাইতে দিবে? যাইতে দিবে? কি কইতাম আমনে করে জেলখানার ভিতরে আসামি দেখছি জেলের ভিতরে থাকি নাকি এবারে নাকি 300 টিয়ার বাপ, 3 সন্তানের বাপ বেটা জেলখানার ভিতরে, বেটা জেল খাটছে 22 বছর। কত বছর? 22 বছর বেটা জেলখানার ভিতরে বসবাস করে, বেটার বোর করা বাচ্চা 3টা কে দিল? الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى جل جلاله جل جلاله وأمن أواله في القرآن القديم والفرقان الحميد. সকলে আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে মহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا
مولانا محمد وعلى سيدنا সকলে মিলে মহব্বতে নবীর উপরে দুরূদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মৌলাজি, মৌলা পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا খোলো দুরূদ পড় মুমিন গণ আমার নবীজির প্রেমে মজিয়া, নবীজির প্রেমে পড়লে দুরূদ গুনাহ যাবে ঝরিয়া। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনে রে আমার আরে দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, একটা জবানও বন্ধ থাকবে না, সকলে মিলে পড়ুন মাওলানা সাইয়্যিদিনা। আমার বাবারা সকলে জবান খুলে মহব্বতে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ইন্তজামিয়া কমিটিকে বলবো বাচ্চাদের মধ্যখানে আপনারা কিছু মুরব্বী লোক ঢুকাইয়ে দেন, একটু আপনারা সাইলেন্ট থাকেন, দেখুন বিস্তারা দেন। সালমান ভাই যেখানে আমনে আছেন, নুর সাহেব আছে, এটা হওয়ার কথা না। বদদোয়া নিয়েন না। যারা বিশেষ করে আমি বলবো যারা অভিভাবক আছেন আপনারা সজাগ হন, আপনাদের বাচ্চারা কোথায় আছে। আলেম ওলামার বদদোয়া নিয়েন না। একটুর জন্য বাবা মজলিসটা নষ্ট করেন না। আপনারা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। আপনারা রাজধানীতে বসবাস করেন, কথা কয় আমারও হয়তো আপনারা সামনাসামনি হয়তো না দেখতে পারেন, কিন্তু ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমাদেরকে মানুষ দেখেই থাকে সাধারণত। আর বিশেষ করে আমরা এমন একটা পতাকা বহন করি সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে, জালালিদের কথা বললে মানুষ অন্ততপক্ষে বাংলাদেশের মুসলমান যে যেদিকের লোকে হোক অন্ততপক্ষে নামটা অন্ততপক্ষে শুনছে।
আমার কথা কয় নাকি? কারণ আমাদের জালালিদের যেমন সুনাম আছে তেমন দুর্নামও মারহাবা কয়, আরো জোরে কন মারহাবা। বের জালালি সাহেব সুনাম এবং দুর্নাম দুইটার কথা কই মারহাবা কইলেন। মারহাবা মানে কি? ধন্যবাদ। মারহাবা মানে কি? মনে রাখবেন ওই মানুষটাই সলিড মানুষ যে নিজের দোষ এবং গুণ দুইটা নিয়ে ভাবে। আমার কথা কয় না? সমাজে মানুষের, দেশে মানুষের, রাষ্ট্রে মানুষের, এই দেশে বর্তমানে মানুষের সবচাইতে বেশি 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 সবচাইতে যে অভ্যাসটা বেশি প্রকট আকার ধারণ করছে সেটা হলো মানুষ নিজের গুণ প্রকাশ করে কিন্তু দোষ প্রকাশ করে। কথা কন না? এই জন্য আমি বলছি আমাদের দোষও আছে, গুণও আছে, কারণ আমরা মানুষ। আমরা কি? মানুষের মধ্যে দোষও আছে, গুণও কি? কথা কয় নাকি? আসেনি? এই বাচ্চারা, একটা বাচ্চা কথা বলবা না কিন্তু, একটাও না, সাবধান কইলাম। অনেক কষ্ট করে আইছি। কুমিল্লা লাকসাম কোনো ফার্ম গেট না, কুমিল্লা লাকসাম অনেক দূর। গতকালকে মাহফিল করছি আপনার ইয়েতে নাঙ্গলকোটে, সেখানে প্রোগ্রাম করে রাতের মধ্যে ঢাকায় আইয়া ঢুকছি। আমার আবু সালমান ভাই আরেকটা প্রোগ্রাম আছিল শ্রীনগরে, ভাইয়ের রিকোয়েস্ট, যার কারণে ওই প্রোগ্রামটা কোনো রকম, তাও তারা মোটামুটি একটু রাগি হয়েছে, বুঝ দিয়ার পরে বাইরে কথা দিয়েছে যে ভাই হ্যাঁ হবে। আসলে মূল কথা হইল আমরা দেশে প্রবাদে একটা কথা কয় আর কি, এটা হলো কয় আল্লাহর আশা বড়, বন্দার আশা গড়। এটা ময় মুরব্বীরা করতে এরকম, যারা ফলাফাইন তারা কমই জানে। তো যে কথাটা বলতেছিলাম, প্রকৃত পক্ষে আল্লাহ পাক যা চায় তাই, ওরে কথা কয় না, আল্লাহ পাক যা চায় তা হয় কি হয় না? আপনি যা চান তা হইতেও পারে, নাও হইতে পারে, লেকিন আল্লাহ পাক যা চায় তাই। কথা কন ঠিক না বেঠি? আমি বলবো আপনারা রাজধানীতে বসবাস করা মানুষ, আপনারা দামি লোক। ঢাকা শহরে আইয়া ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, দেশে যখন যায় প্যান্ট পরিয়া শার্ট লাগাইয়া উপরে বেল্টটা দিয়া মাঞ্জা বান্ধা বাড়ির যায়। আমার কথা কয় না? ঢাকা শহর কিন্তু তে সুইপার, কিন্তু দেশে যাইয়া সে কি অফিসার। আমার দেশে যাইয়া কি? দেশে হইল অফিসার, ঢাকা শহরে সুইপার। আপনারা ঢাকা শহর এটা কর্মস্থলের জায়গা বাবা, আপনারা বড় ব্যস্ত মানুষ, আপনাদের এক একটা সেকেন্ড সময়ের অনেক দাম। কথা কয় না ঠিক না বেঠে? এখানে এমন মানুষ আছে যারা আজকে 1টা পর্যন্ত 2টা পর্যন্ত এই মাহফিলের সময় কাটাইয়া ভোর 5টায় আবার নিজের কর্মে যাবে। আমার কথা কয় না? কারণ আপনারা রাজধানীতে বসবাস করেন, আপনাদের সময়ের দাম আছে, আপনাদের প্রত্যেকটা মুহূর্তের দাম আছে। অনেক মানুষ আছে সপ্তাহে 5 ঘন্টা ঘুমানোর সময় পায় না। আপনাদের এই মূল্যবান সময় নষ্ট হোক আমি চাই না। আপনারা আমাকে অল্প একটু সময় দিবেন, আমি আপনাদের খেদমতে কিছু কথা আরজ করব। আমরা ডাইনে বামে সময় নষ্ট করব না, কোনো ভূমিকা ছাড়া সরাসরি কিছু কথা বলবো। আমার বাবারা, আজকের মজলিসটা আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লাগছে যে আপনারা একজাক মানুষ কাছিদা ফুটছিলাম দুরুদ শরীফ। কথা কন? এখন কালকে সকালবেলা যখন আপনারা চার দোকানও যাইবেন, এই আশকোনার মধ্যে চার দোকানও যাইবেন, চার দোকান আছে না? মনে রাখবেন সবচাইতে বেশি ধর্মচর্চা কেন্দ্র হইলো এখন চার দোকান। কথা কন? আমি মনে বানাই কইতেছি, এক একটা চার দোকানদারের ফতুয়া দেখলে তো মুফতি সাহেব কাটি হয়ে যাবে। কথা কন না? এমন একটা অবস্থা মনে হয় যেন একটা ডবল টাইটেল কমপ্লিট। আমরা জাহেরে তো সবে টাইটেলে আছে, আর সাত দোকানদারের ফতুয়া উনলে মনে হয় যেন ডবল টাইটেল। কথা কয় না? মারহাবা কন? একটা কথাও বানাইয়া বলবো না, প্রত্যেকটা কথা যোগের সাথে কোরআন হাদিসের সাথে মিল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কন। কালকে সকালবেলা যখন আমরা সাত দোকানে যাইবেন, যে জালালিয়া দরবার শরীফের জালালি হুজুরের আওলাদ আনলা এবারে যে দুরূদ শরীফ পড়লো, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নবীকে তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, জান্নাতবাসী হওয়া যায়, এটি তো কোরআন হাদিসের কোনো জায়গা নাই। তো আপনারা তো আটকে যাবেন কি কথা দুটি, কি কথা কন? মনে রাখবেন বাবা, আমার নবীজি বলছে আমি নবীর আগে যত নবী আইছি দুনিয়াতে, একজন না, দুইজন না, 1000 না, 2000 না, 5000 না, 1 লক্ষ না, 1,24,000 তারও কম, বেশো কম, 2,88,000 তারও বেশো কম, 3,24,000।
আমার নবীজি বলেন, আশকরার মানুষ সাবধান করতেছে, কিন্তু যদি আমার কথা আপনারা না বুঝলেন, না নিলেন, কাল হাসরের ময়দান আপনাদেরকে কিন্তু আমি ছাড়বো না। আপনাদের খোদার হাইকোর্ট আপনাদের বিরুদ্ধে মামলা করবো আমি, কোনো ছাড়াছাড়ি হবে না, সেদিন কিন্তু জামিন পাবেন না। 1,24,000, 2,88,000, 3,24,000 বেশ কম নবী বা রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছে। আমার নবীজি বলেন, এরে আবু সালমান সাহেব, জগতের মানুষের জানাইয়া দেও। কষ্ট হইতেছে নি কেন? সাবধান। আমি নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের উম্মতেরা হবে 72টা কাতার। কত কাতার? 72 কাতার। আমার নবীজি কয় কুল্লুহুম ফিন্নার, সমস্তই জাহান্নামী। ইহুদি বলেন, নাসারা বলেন, যত ধর্ম আছে সোজা দুনিয়াতে যত ধর্ম প্রতিষ্ঠিত আছে সমস্তর ব্যাপারে কুল্লুহুম ফিন্নার, কয় সমস্তই জাহান্নামী। আমার নবীজি বলেন, অন্যান্য নবীদের উম্মতেরা হইছে 72টা কাতার হইব। কুল্লুহুম ফিন্নার, সমস্তই জাহান্নামী। আমি নবীর উম্মত হবে 73টা কাতার। কয়টা? আমার নবীজি বলেন, আমি নবীর উম্মত হবে 73টা কাতার। 72টা কাতার বিনা হিসাবে জাহান্নামে যাইব। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, কয় একটা মাত্র দল হবে জান্নাতি। কয়টা? যার জবান বন্ধ তে বোধহয় অন্যদিকের লোক। কয়টা? আরেকটু জোরে। আমার কথায় কোনো দলের মতের দিকে যাইতেছে নি কোনো? কসম খোদার, আমরা কোনো দলের লোক না, আমরা কোনো মতের মানুষ না। যারা ওলামায়ে হক্কানি, ওলামায়ে দ্বীন, নায়েবে রসুল, নায়েবে রসুলের আওলাদ যারা, তারা হবে স্বতন্ত্র। কি হবে? মনে রাখবেন, কি হবে? তারা হবে স্বতন্ত্র। তারা একটা জিনিস মানুষকে শিক্ষা দিবে, শুধু আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলের মহব্বত ও ভালোবাসা। কথা কি বুঝতে অসুবিধা হইতেছে নি? গভীর মনোযোগ না, কোরআন হাদিস বুঝবেন না। কিন্তু দেশে এখন মাহফিল কোনো কম না, প্রচুর পরিমাণে মাহফিল। এই যে আমরা আজকের আপনার কি কয়েছে প্রধান অতিথি সাহেব, তারপরে বিশেষ অতিথি সাহেব দুইজন আসেনি? কনে কোনো আছে? কোনো আছে? অন্য জায়গায় মাহফিলও আছে। এবার বুঝছেননি দেশে মাহফিল কি পরিমাণ চলতেছে? ওমা, দেশে কি মাহফিল কম না বেশি? বেশি হইবার কারণে মানুষ একটা পায় না, এবারটা দিয়ে দুইটা লই বই রয়েছে। আমার কথা কয় না। মনে রাখবেন, আগে গর্ভবাত্তি দিতে হইব, ইয়ার বার কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় আগে তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। আমার কথা কন। আমার ভাই মাওলানা নঈমী সাহেব আমার বড় মহব্বত, আমার দেশের লোক হিসেবে কথা। এবার যখন নঈমী সাহেব করছে, আগে কিন্তু কন, সত্যি কথা আগে কন। আজকে এনে আইয়া কয় নঈমী সাহেবের মাদ্রাসা নঈমী ভাবে। আমি তো পরে দিয়া কইলাম যে দেখতে কি এরকম এভাবে কইতেছি আর কি। পরে কহ এরকম মারহাবা কর না। এখন ভাল লাগতেছে, কথা কইতে ভালো লাগতেছে যে আপনারা যে শিক্ষিত কিছু লোক আমার দিকে আইতেছেন, এইটা আমার কাছে এখন ভাল লাগতেছে। কারণ 75% হিউম্যান লাইফ ডিফেন্স অন এনভায়রনমেন্ট, মানুষের জীবনের 75% নির্ভর করে তার পরিবেশের ওপর। আমি একটা সুন্দর পরিবেশ চাইতেছি। গভীর মনোযোগ, নসুদ বুঝবেন না, আপনি কোরআন হাদিস বুঝবেন না। এখন দেশে আলেমের অভাব নাই, মোল্লার অভাব নাই, মৌলবীর অভাব নাই, হাফেজ সাহেবের অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, মুহতামিম সাহেবের অভাব নাই, ফির সাহেবের অভাব নাই, পীরজাদার অভাব নাই। আমার কথা কয় না। এমন কোন মেডিসিন নাই যেটা বাংলাদেশও নাই। আমার কথা কয় না। একটা সময় এই একটু পিছনে যদি আপনি যান, পুরা গ্রাম খুঁজলে একটা হাফেজ সাহেব পাওয়া যেত না। আর এখন আমরা খেয়া দিলে আজকে তো আমরা 3 গাড়ি দিয়ে এলেছি। কথা কয় না দি, একটু আগে তো 3 জনরে দিয়ে দিলাম। হাফিজ কি এখন দেশে কম না বেশি?
হাফেজ বেশি, মোল্লা বেশি, মাওলানা বেশি, ইমাম সাহেব বেশি, মুফতি বেশি, মাওলানা বেশি, মুহাদ্দিস বেশি, অধ্যক্ষ বেশি, পীর সাহেব বেশি, মৌলা, ঠিক নেই? মুরিদি বেশি কি কম না বেশি? সব কিছু বেশি বেশি, যার কারণে দ্বন্দ্ব বেশি। আমার কথা কয় না, ঠিক না বেঠে? মুসলমানে দ্বন্দ্ব। এখন তো হাফ প্যানোলা মারামারি করে, কিছুদিন পরে দেখবেন যে আপনি টুপিওয়ালা মারামারি করবে। হয়নি দেশ? হবে শুরু, গুরু হবে শুরু। সামনে আপনি দেখবেন যে টুপিওয়ালার কথা চলাই লিয়ে যাবে। এদিন আসতেছে, আস্তে করে সেদিকেই মানুষ চলে যেতেছে। এমন একটা জমানা আসবে, আমার নবী বলছে শেষ জমানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা দায় হইয়া যাবে। এমন আলেম আসবে, তাদের চেহারা দেখলে আপনি মনে করবেন যে মনে যেন ফেরেশতা চলে গেছে এখানে। আমার কথা কয় না? গতকালকেও তো দেখছি বাংলাদেশে ফেরেশতা চলে গেছে। ছেড়ে দিলাম, আমি যাব না কোনো দিকে। মানুষ আমি বলবো, অনুরোধ করব, মাপ চাইয়া বলবো, ভাই এমন কথা কইয়েন না যেটার কারণে আপনার জিন্দিগির বন্দিগি ধ্বংস হইয়া যেতে পারে। আমার কথা কন না? আমরা সব সময় বাংলাদেশের মানুষ, আমরা সত্যের পক্ষে। কি কথা কন? একবার জোরে কন আল্লাহু আকবার। দুহাত তুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাতটা নামাইয়া জোরে জোরে এবার জবান দিয়ে আওয়াজ করে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? এই সুন্দর পৃথিবীতে পাঠালেন কে? আবার নিয়ে যাবেন কে? জোরে জোরে কোন আল্লাহু আকবার। সেই আল্লাহ পাকের বন্দিগি চলবে কি চলবে না? এখন যদি প্রশ্ন করেন মাবুদ এত কিছু বানাইলা কেন, আল্লাহ পাকের উত্তর একটাই, আমার বন্ধুর কারণে সব বানাইছি, নবীর কারণে সব বানাইছি। লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ কয় বন্ধু যদি আপনারে না বানাইতাম আমি খোদা কোনো কিছুই বানাইতাম না। আরেকটু জোরে কাও, ঠিক না বেটে? তাহলে বুঝা গেল আসমান, জমিন, চন্দ্র, সূর্য, বেহেশত, দোজখ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সৃষ্টি জগতের যত উত্তম নিয়ামতের কথাই বলো না কেন, কোনো কিছুই হইতো না যদি আমার নবীজি না হইতো। কথা কোন ঠিক না বেটে? আমরা সেই নবীজির মহব্বত চাই কি চাই না? সেই নবীজির মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে কি হবে না? মারহাবা কোন, মারহাবা কোন। সভাপতি সাহেবটা ভালো আজকে, খানদানি সভাপতি পাইছি আজকে কথা কইতে বড় মজা। আমরা দেশ, আমি বিভিন্ন জায়গায় যাইতো, আমি দেই যে সভাপতি আইনা বয় সভাপতি হিসাবে এনে ফেরটাই হেনে। আজকে সভাপতিটা ঠিক আছে মাশাআল্লাহ। মারহাবা কোন। মোটামুটি প্রথমে আইয়ে একটু আউলা জাউলা লাগছিল, যে অবস্থা এক পরে দিয়ে বুঝছি যে না রে বাপরে, এনে যেভাবে নইমি সাহেবের মতো বক্তা যেহেনি আছে, আবু সালমান বারবার মতো এত বড় কারিগর যেহেনে বইয়ে রয়েছে, আপনার এই জায়গার ভিত্তিতে তো এটা হওয়ার কথা না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ মারহাবা কোন আইয়া গেছে। বাইও গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ঢাকা শহরের মানুষ যে যেখানেই থাকেন না কেন, কাছে থাকেন আর দূরে থাকেন, বিশেষ করে মা বোনের আপনারা আরো বেশি ওয়াজ শুনানোর দরকার। কারণ এখন বাংলাদেশও বেডিউতের ওয়াজ আরম্ভ হয়েছে, মহিলা ওয়াজ চলেনি। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজা আলেমা সুফিয়া খাতুন। নাউজুবিল্লাহ, পকেটে বড়ি রাখেন, কালকে এয়ারপোর্ট নিয়ে বেচবেন। জোরে কন নাউজুবিল্লাহ। এটাও কিয়ামতের একটা আলামত। সাবধান মা বোনেরা, আপনাদেরকে শেষ করার জন্য ঘরে ঢুকে গেছে। ওরা চিন্তা করছে যে পুরুষদেরকে সাত দোকানে পাই, অফিসে পাই, আদালতে পাই, রাস্তায় পাই, ঘাটে পাই, মহিলাদেরকে তো পাইতেছি না। তো মহিলাদের ভিতরে কেমনে ঢুকন? এই আস্তে করে সিকনে অ্যাডিস ভাইরাসের মতো, করোনা ভাইরাসের মতো আস্তে করে তারা ঘরে ঢুকে গেছে। অর্থাৎ আমনে অফিসে আপনার ঘরে আরেক মহিলা ঢুকাইয়া দিছে। কি কথা কন? কষ্ট হইতেছে নি কোনো? চলছে ধর্ম লয়া বাড়াবাড়ি, ও চলেনি? চলছে ধর্ম লয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা
যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে মারহাবা কর। দাড়ি টুপি পাগড়ির মধ্যে সদাই রাখে তসবিহ হাতে, আসেনি এক গ্রুপ? এই জোরে কোন আসেনি? আসেনি? ও আমি দিয়ে আশ্চর্য হয়ে গেলাম, ঢাকার থেকে রওনা দিছি চিটাগাং মাহফিলে, ওই চান্দিনা যাওয়ার পরে দিয়ে ড্রাইভারের কইলাম যার একটু চাপছে তো কোদার গাড়া থামাইছে। ও মা দেখি যে এবার হাতের মধ্যে তবজি, ডাইনাতে কি তসবি আর বামাতে মেশিন গান দড়ি রয়েছে, দড়ি এদিকে তে হেদিকে যায়, হেদিকে তে হেদিকে যায়, ট্যাং দড়ি দড়ি এবার ডিলা করতেছে। নাউজুবিল্লাহ বোধ হয় আশকোনা বাজারে বেচা হয়। জোরে কন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইলে কোনো গুণ হইব নি, বরং সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ যতক্ষণ কইবেন ওই গ্যাপ জায়গা নেকে বরফুর হইব, ইমানি চেতনা নিজের ভিতরে তৈরি হইব, কলবে নূর পয়দা হইব এবং আমল নামায় সওয়াব লেখা হইব। দাড়ি টুপি পাগড়ির মধ্যে সদাই রাখে তসবিহ হাতে, চলে তারা আল্লাহর পথে, কোরআন বিশ্লেষণ করে। ঠিক নি? নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। কয় নিও নবী মাটি আর সাধারণ মানুষ ক যাবার আজকে যদি মরণ যদি আজকে এয়ারপোর্ট আশকোনা এলাকায় যদি হয় তো না মইরা গেলাম আর আল্লাহ যা করে সালমান ভাই আছে। নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। শয়তান যেমন বেজারে ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়িয়া গুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। আল্লাহু আকবার কর। ও আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কিছু হুজুরে আইয়া ফতুয়া দিব কালগাছার দোকানে গেলে, এইখানে গেলে সেইখানে গেলে ফতুয়া দিব। জালালির আওলাদাইয়া তোমরারে লইয়া যে দুরুদ পড়লো এইটা কোন কিতাবও লেখায় আছে, আপনারা কিন্তু তখন তাগো কাছে আটকে যাইবেন। কি কথা কন ভাইও? আমরা জাতে হইলাম বাঙালি। জাতে কি? আরেকটু জোরে কথা কন। আমরা জাতে কি? এই পাঠটা শেষ করে এরপরে সামনের দিকে একটা একটা করি সামনের দিকে আগাইতেছি। মোটামুটি কিছু কথা আমার এখন পর্যায়ক্রমে আছে, আপনারা শুধু একটু রেডি হইয়া থাকেন আর আমি দিতেছি, আপনারা শুধু মেমোরিতে ঢুকান। পরে দিয়ে বিছনার মধ্যে মাথা লাগাইয়া সুন্দর করে একটা একটা করে ফোল্ডারের থেকে বাইর করবেন আর আমার লগে মিলাইবেন। যদি আপনার লগে মিলে এটা সেভ করে রাখবেন, না মিললে ডিলিট করে দিন, কোনো আপত্তি নেই। কোরআন হাদিস আগে বুঝতে হইব, আগে কি বুঝতে হবে, এরপরে মানতে হইব। বুঝা হইল আগে বড় কথা। মানবেন তো বুঝলে না মানবেন, না বুঝলে মানবেন নি এমনি। কি কথা কন না? আওয়াজ দিয়া কথা কন। আমরা জাতে কি? এক নম্বরের পরিচয়, আমরা জাতে কি? বাঙালি। 52 সালে ভাষায় আন্দোলনের জন্য যুদ্ধ করছি আমরা পৃথিবীর জমিনে মাতৃভাষার জন্য। এত মানুষ পৃথিবীর জমিনে আর কেউ জীবন দেয় নাই। বাঙালি জাতি মাতৃভাষার জন্য অকাতরে জীবন দিতে পারে। তামাম পৃথিবীর মানুষের সামনে জীবন দিয়া প্রমাণ কইরা দিছে বাঙালি জাতি। যার কারণে 52 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পৃথিবীর মানুষ মান্য নিছে। ভাইও সৌদি আরবে কষ্ট হয়নি কোনো? এই ধরে নেন এইটা একটা সাদা কাগজ না? এবার আমি যদি এখানে আরবিতে লিখি দিই হরে কৃষ্ণ হরে রাম, কি আরবিতে কি লিখতে পারে না? এবার লেখিয়া আমি এটা এনে রাখিয়ে দিলাম, ফালাই দিলাম। কিছুক্ষণ পরে দিয়ে সভাপতি সাহেব যাইবার সময় মাকো খাইছে, আমার কথা কয় না দেই। সব প্রত্যেকটা কথা আপনার বেনে দিতেছি, কিন্তু সাবধান। আপনি কিন্তু কি করছেন, এটা লইয়া আপনি দইরা সুমা টুমা খাইয়া একদম কলজার মধ্যে মিলে এটারে গোসাই, আহারে আরবি লেখা রে, কি করলো রে, কোন ব্যাগ করলে রে, এই কাজটা করলো রে, এটারে একেবারে সুন্দর করি যতন করি। কথা কি কইছি বুঝছেন নি? আপনার আল্লাহর রহমত একেবারে পকেটের মধ্যে বইরা। বেড়া ধর্মীয় মানুষ তো, বাংলাদেশের মানুষ ধর্মভীরু না? আমার কথা কয় না? বাংলাদেশের মানুষ ধর্মভীরু না? আপনি দেখবেন যত কথাই যদি টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা সামনে ফাইয়া যায় মানুষ ঠাস করে সালাম দেয়। এবার যে দিকে রে
ওমা কথা কয় না। এইটা আল্লাহর রহমত। এবারে সভাপতি সাহেব এটা পকেটের মধ্যে বড়ি ঘরে গেছে, ঘরে যাওয়ানোর পরে দিয়ে পাঞ্জাবি দুইটি দিছে। এবারে বউ আবার আলেমা। ওমা কথা কয়। সভাপতি সাহেবের বউ কি আলেমা মানুষ। এবারে পাঞ্জাবি দুইতে যাইয়া মহিলারা দেখবেন জামা কাপড় দুইতে গেলে, পুরুষের জামা কাপড় দুইতে গেলে এগুলি পকেটের মধ্যে একটু চেক ট্যাক দেয়, জরুরি কোনো কাগজপত্র তো থাকতে পারে, কি কথা কন না। তো আপনার এই বেডি এটা হাতের মধ্যে লইয়া দেখতেছি কি রে, লেখা দি হরে কৃষ্ণ হরে রাম। এবারে কামটা করলো কি, হরে কৃষ্ণ হরে রাম ঘরে বইরে লইয়াছে পকেটে বইরা। এত কোনো হিন্দু হইয়া গেল নি কেন? আচ্ছা রাখ আজ বাড়িতে যোগ। এবারে সভাপতি সাহেব তো মাসাল্লাহ দিলে রাতে 10টা বাজে খুব পিক আপ লই বাড়িতে গেছে, খুব পিক আপ লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাই কই কি অবস্থা তোমার, রান্না বান্নার কি খবর? বলে রান্না বান্না থৌ, যে কারবার তুমি লাগাইছো তোমার বাদ দিব কেডা আজ? কয় কি হয়েছে? কয় তুমি হরে কৃষ্ণ হরে রাম লেই ঘরে আইছো কিতা? কয় এটা কিতা কও তুমি? আমি হরে কৃষ্ণ হরে রাম লেখা করে আমো কিতে? কয় এই দেখছেন তোমার পকেটের মধ্যে এটা কি? কয় এটা দিয়ে আরবি লেখা, তুমি দাও না লেখেন এটা যতন। কয় রে তুমি আরবি লেখা দেখে নি বেটকি দিয়ে বেরিয়ে রইছো, এটার মধ্যে হরে কৃষ্ণ হরে রাম লেখা। সভাপতি সব মাগো খাইছি রে, আমি দি কইতে পারলাম না, কি কথা কয়? এটার কারণ হইলো এটা সভাপতি সাহেবের ভুল না, বরং এটা সভাপতি সাহেবের সরল বিশ্বাস, সরল ভালোবাসা, ঠিক নি? ওরে সরলে এ গরল মিশে না, সরল ভাবে আছে রে যেই জনা। আমরা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদের ইমাম সাহেব মুসল্লি সব একসাথে খাড়াইয়া আমরা কই ইহদিনাস সিরাতাল। আল্লাহ আপনি আমার সরল পথ দান করেন, সরল পথ দান করেন। ও একটা সরল 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 জিরেবির মতো সরল। হ্যাঁ ওরে সরলে সমালোচনা করবেন নি কেন? সরলে এ গরল মিশে না, সরল ভাবে আছে রে যেই জনা। ও তোর সাক্ষী আছে দুধের বান্ডরে, উত্তরে তার মাখন ছানা, সরল ভাবে আছে রে যেই জনা। মারহাবা কর। যেমন পদ্ম পাতা জলে ভাসে, এগুলি সকল লোকে বুঝবে না, তরিকতের লোকের লাগে এগুলি ঠিক আছে। যেমন পদ্ম পাতা জলে ভাসে, কি সুন্দর মন বিলাসে, পদ্ম কবু জলে ডুবে না। হায় হায় ওরে প্রেম রসে যার মন মইজাছে গো, আল্লাহু আকবার কইতেন না? ওরে এই প্রেম তো সেই প্রেম যেই প্রেমের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে মেরাজের রজনীতে দুনিয়া থেকে উঠাইয়া নিছে আরশ আজিমে। এই প্রেম সেই প্রেম রে ভাই। ও প্রেম করতে 2 দিন, বানতে 1 দিন, এমন প্রেম আর কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, ঠিক নি? আপনারা কইবেন যে জালালি সাহেব কিছু গান তো মনে হইতেছেন, শুনেন আরেকটু পরে আরো ক্লিয়ার করে বুঝাইয়ে দিব কন্ডার কি লাইন। আমি এবার মূল কথার দিকে আগাইয়া যাইতেছি। ভাইয়া আমরা হইলাম বাঙালি, আমরা কি বাঙালি। এখন আসেন সৌদি আরবে, আপনি যারা মিডিল ইস্টে সৌদি আরবে যারা গেছেন, যাওয়ার পরে আপনারা দেখবেন যে সকল লোকে আরবি ভাষায় এমনভাবে কথা কয় লাগছেন প্রত্যেকটা কোরআনে হাফেজ। কথা কর না, এটার কারণ কি? তাদের ভাষা হইল কি? কথা কর না, তাদের ভাষায় আরবি, তারা দুরুদ পড়ে আরবি। তলাল বদরু আলাইনা মিনসানি ইয়াতিল ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ। মারহাবা কন। মিলাদুন নবী জুলুসের কথা কইলে এক দলের হাপ্পান খারাপ হয়ে যায়। আরে নবী যখন মক্কা থেকে মদিনায় শুভ আগমন করছে, সেদিন ফতুয়া ছিল কোথায়? আবাল নাই, বৃদ্ধ নাই, বনিতা নাই, নারী নাই, পুরুষ নাই, সব লোক একসাথে আমার নবীজির শুভ আগমনে নবীজির ওয়েলকাম স্বাগতম জানাইতে রাস্তাঘাট, এমনকি পশু পাখি
বনের জন্তু জানোয়ার, শুধু তাই নয় রে, গাছের পাতা লতা পর্যন্ত আমার নবীজিরে ওয়েলকাম স্বাগতম সেই দিন জানাইছে। কি কথা কন? তাদের মাতৃভাষায় আরবি। হ্যাঁ কেডায়? আরে রাহেন সেন মিয়া সাপ্পা হইলে কি হইব, আমি তো দেখতেছি সভাপতি সব কথা ঠিক আছে, তবে একটু ধৈর্য ধরেন, এটার সময় হইলে আমি বুঝুন। আমরা চোখ লইয়া বইয়া তাই আমার কথা কন না, আমরা কি কানানি না, আমরা চোখ খেলা। কি কথা কর? মারহাবা কর। বাস বাস বক্তার গলার মধ্যে কিন্তু দলের বেল্ট লাগানো আছে, দলে যেদিকে টান দেয় সে কথা এদিকে টান দেয়। আমাদের গলার মধ্যে কোনো বেল্ট লাগানো নাই, আমরা উন্মুক্ত কথা বলবো, কারণ আমাদের অন্তরে আছে আল্লাহ ও তার রাসূল। কথা কন, মারহাবা কন। কোন দল বুঝি না, কোন মত বুঝি না, আমি বুঝি কোন রাস্তায় আল্লাহ রাসূল আছে সেই রাস্তায় আমারে লইয়া যাও। কি কথা কন? ঠিক না বেটা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রাসূল পাক শানে মদিনা মডেল মাদ্রাসা জিন্দাবাদ। ভাইও, আরব দেশের লোক মাতৃভাষায় আরবি, তারা দুরুদ পড়ে আরবি। আমরা যাতে বাঙালি দুরুদ পড়ি বাংলায়। আমার কথা কন না? যারা পাকিস্তানি তারা দুরুদ পড়ে উর্দুতে। কি কথা কন? তুরস্ক সহ মিশরের বিভিন্ন দেশে দুরুদ পড়ে ফার্সিতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার কন। দেখছেন নি উর্দু? মারহাবা কইতেন না? ভাইও, বাংলায় যেটা কইছি এইটাই আবার আরবিতে কইলে আপনারা কইবেন দুরুদ। বাংলায় কইছি, এখন কয় এটা হইল বেদাত। কথা কন। মনে রাখবেন, আপনি আপনার ভাষায়, আমি আমার ভাষায়, তারা তাদের ভাষায়, পাকিস্তানিরা পাকিস্তানিদের ভাষায়, হিন্দিরা হিন্দি ভাষায়। মনে রাখেন, প্রত্যেকের লক্ষ্য আমার নবীজির প্রশংসা করা, কারণ নবীজির প্রশংসা করা জগতের কোনো মানুষের কাজ না। নবীজির প্রশংসা করার দায়িত্ব স্বয়ং নিয়েছে আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোটি 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 ফেরেশতাদেরকে লইয়া, আজকের এই মজলিসে যেই মানুষ আছে এই গুণের কথায় আমার আল্লাহ পাক বলে না, আল্লাহ পাক বলেন কোটি কোটি ফেরেশতাদেরকে লইয়া আমি খোদা রব্বুল আলামিন সর্বদায় সর্বসময়ে ইউসাল্লুনা, এইটা হইল মুজারে সিগা, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুইটা কালকে বুঝায়। আমার আল্লাহ কয় বর্তমানে আমার বন্ধুর উপরে কোটি কোটি ফেরেশতা লইয়া আমি আল্লাহ দুরূদ পড়তেছি, সগতুরে ভবিষ্যতে আমার বন্ধুর উপরে কোটি কোটি ফেরেশতা লইয়া দুরূদ শরীফ আদায় করতে থাকবো। শুধু তাই নয় রে, আল্লাহ পাক নিজে আমল কইরা, নিজে বন্ধুর প্রশংসা কইরা আল্লাহ পাক ক্ষান্ত হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ঈমানদারেরা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। ডাইনা তুলি কথা কন, ঈমানদার না বেঈমান? আরেকটু জোরে কন, ঈমানদার। ঈমানদার। মারহাবা কন, মারহাবা কন। হাত নামান। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দম? নবী বিনে কে ভাই আছে উম্মতের আপন? ওরে নবী বিনে কে ভাই আছে উম্মতের আপন? চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন? কি ঠিক আছে নি? নবী চিনবি? তোর মতো হইনিরুলা নবী চিনতে এরবি নীতি। নবী চিনতে হইলে জমিদারের ফুট নাই তুই দন লাগবে। আমার কথা কন না? আবু জাইলে ছিল অনিরুদ্ধ, যার কারণ আমার নবী চিনে নাই। আর আবু বকর সিদ্দিক ছিল জমিদারের ভূত। বেলে আপনি কবেন তো জালালি সাহেব, এই আবু জাইল তো ধনী ছিল। না রে বেটা, ধনী কারে কয় আপনি এটাই তো জানেন না হলো পর্যন্ত। ব্যাংকে, সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা যারা নিয়ে ঢুকাইছে ধনী লোক, আজকে তারা কই? জীবনভর পর্যন্ত শুধু শুনছি যে সকালবেলার আমির রে তুই ফকির, সন্ধ্যাবেলা। জীবনভর শুনছেন না? এটা জীবনে শুনছি, শুধু চোখে দেখি নাই। এবার আল্লাহ দেয়। আমার কথা কন না?
সকাল 10টায় মন্ত্রী, বিকেল 4টা বাজে ফলানোর জন্য বাথরুমের টাঙ্কি খোঁজে। আমার কথা কন না, কি ঠিক না বেঠে? আমি বলতে চাই অহংকার করো না। অহংকার আমার আল্লাহ পাক সহ্য করে না। কথা কন। যে যেখান থেকে যেখানেই আসো, মানুষ মনে রাখো, ইমানদার হইতে সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো বিনয়। আগে নিজের তুচ্ছ জায়গায় আনতে হইব। কি কথা কন? আমি যদি শুধু কেবল এই কথাটা শুধু এই বিনয় লইয়া যদি কই 2 ঘন্টা লাগে আমার, তবুও 2 মিনিট আপনাদের একটা বুঝ না দিয়ে যদি যাই, মিলে না আমার কথাটা। কই গেলে তেমনি কথাটা? আপনাদের কোনো কষ্ট হইতেছে নি? আমার আবার খাসরত খারাপ, আমি 4-5 ঘন্টা 6 ঘন্টা কই গেলে ভাই আপনাদের কোনো অসুবিধা হইতেছে নি? কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক কয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতারা আবেশাব মানুষ, এতারা ভালো জানে, আমার তো অনেক ভালো জানে, বড় জ্ঞানী মানুষ। মারহাবা কোন। আমরারে ফাইতেন না, কালকে সকালবেলা আমরা চলে যাই, কিন্তু এবিটারে ফাইব। আপনারা ইজ্জত করিবেন, সম্মান করিবেন। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। ভাইও, আলেমরা হলো আমার নবীর ওয়ারিস। নবীর হাতে যদি কেউ, আলেমদের হাতে যদি কেউ হাত দেয়, পক্ষান্তরে এটা আমার নবীর হাতে হাত দেয়। এই জন্য কিছু হইল আলেম আর কিছু হইল জালেম। আলেমের সাথে মুসাহাবা করলে মুহূর্তের সংস্পর্শে বেঈমান ইমানদার হইয়া যায়, লোহা স্বর্ণ হইয়া যায়। আর আবার ইমানদার যদি বেঈমানের লগে মুসাহাবা করে, মুহূর্তের ভিতরে তার ইমান চলে যায়। এই জন্য সকলের লগে হাত মিলাইতে হুঁশিয়ার লাগবে, যে যেমন এখন আইছে। কি কথা কন? আমার কথা কি মনে কষ্ট যাইতেছি নি? আমি একবারই করছি, আমার লগে কারো লগে কোনো দ্বন্দ্ব নাই। যদি আমার কথায় কেউ বেজার হয়, তাহলে এটা কোরআনে বেজার করতেছে, আমি করতেছি আল্লাহ। ও না, এই কথাটা আগে আগাইতেছি, আগে ওই এটা বিশ্বাস করি, তাহলে আগাইতে মার্কি। আল্লাহ পাক বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শব্দ 2টা, ঠিক আছে নি? হেবেটাও কিন্তু আলেম মানুষ, মাগ গো মা। যদি এবারটা স্টেজে ওয়াজও করে না, মসজিদে ইমামতিও করে না, রাজা বাদশার মতো চলে। আমি মাঝে মাঝে চিন্তা করি, এবারটার সামনে গজল একটা করলে 500 টাকার নোট দিয়ে দেয়। আল্লাহ কেমনে দেয়? আল্লাহ আমি কেমনে জানি? আল্লাহ সালা। মারহাবা কর না। ওরে নবীর প্রেমের মজনু যারা, তারাই মাওলানা। কোরআন হাদিস শিখলে তারে আলেম বলে না, নবীর প্রেমের মজনু যারা, তারাই মাওলানা। আপনি কবিন্দ জালালি আজকে সব খাইয়ে লাইতেছেন না? আবু বকর সিদ্দিক কোন মাদ্রাসার মুফতি ছিল না, কিন্তু 1 নম্বরের জান্নাতি। ওরে সুবহানাল্লাহ, কি রিস জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর কোন মাদ্রাসার মুহতামিম ছিল না, 2 নম্বরে জান্নাতি। 10 জন ব্যক্তিরে আমার নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে, 3 নম্বরে হযরতে ওসমান জিন্নুরাইন। ভাইও, এই বেটাও কোনো মাদ্রাসার সার্টিফিকেট নাই। এই জন্য আলেম ওলামা সুফি মতাদর্শের লোক যারা, তারাই কয় নবীর প্রেমের মজনু যারা, তারাই মাওলানা। কোরআন হাদিস শিখলে তারে আলেম বলে না, নবীর প্রেমের মজনু যারা, তারাই মাওলানা। মারহাবা কর ভাইও। আল্লাহ পাক বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা এই 5 মিনিটের এই পয়েন্টটা খুব দরকার। আজকে তো আমার চ্যানেল আসে নাই, আমার নিজে আমরা চ্যানেল আমাদের সাথে থাকে। আজকে আমরা কোনো চ্যানেল নেই, এবারে কি চ্যানেল নিই নাকি? চ্যানেল নেই। ও জোরকান মারহাবা। ও আবু সালমান ভাই, ভালোবাসা তো বুঝেন নাই আপনি হিসাবটা। ভাই আমরা তো ভালোবাসার কাঙ্গাল, যার কারণে যেখানেই ভালোবাসা পাই সেখানেই ছুটি যায়। বড় মারহাবা, মারহাবা কন। আল্লাহ পাক বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় তোমরা মুসলমান না হইয়া মরিও না। কি হইয়া মরিও না? বুঝছেন নি কথা? কি হইয়া মরিও না? মুসলমান না হইয়া। কথাটা কার? যার জবানটা বন্ধ, তে বোধহয় আল্লাহর অন্য কারো বন্দা নিব না। বন্দা কার? কে? কথাটা কয় কে? আল্লাহ পাক বলতেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন আমি প্রশ্ন করব, আপনারা সকলে একসাথে উত্তর দিবেন। আপনারা সকলে কি মুসলমান? আপনারা কি মুসলমান? আরেকটু জোরে বলুন, আপনারা কি মুসলমান? আমরা কি মুসলমান? তাহলে আপনাদের কথাই কইতেছে, কথা আপনাদের জন্য চলতেছে এই মুহূর্তে। কথা আপনারা লয়ে যান, কথা আমার না, কথা কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন আমার প্রশ্ন, যে জীবনভর পর্যন্ত মুসলমান শব্দটাই শুনে গেলেন, এটার অর্থটা কি খবর আছে নি? আপনাকে কইতে পারবেন নি? নাই, খবর নাই। কিন্তু জীবনভর পর্যন্ত শুনেই গেলেন মুসলমানের খবর। ভাইও, কোরআনের শব্দ মুসলমান
বাংলাতে কয় আত্মসমর্পণকারী। কি ঢাকা শহরের পোলাপানি এত তুমি যদি তো আমি দেখি এটি আপনার মনে করেন যে উত্তরবঙ্গের দিকে এলে নেই অবস্থা। ঢাকা শহরে তো পোলাপান এত বেকাতেড়া পোলাপান তো আমি দিইনি। ঢাকা শহরের পোলাপান ভদ্র পোলাপান হয় সাধারণ। মোটামুটি একটা লাইন হয়েছে, বাকিটি ওইয়ে যাব। কি কথা কন বাবা? আসলে আমরা হইলাম আসলে বক্তব্য দেয় একটা ধ্যানের মাধ্যমে বাবা। কথা যদি ডিস্টার্ব হয় তাহলে আমার কথা ছুটি যায়, মনোযোগ নষ্ট হয়। কথা বুঝছেন নি? আপনারা কোনো অসুবিধা হইতেছেন বাজি? একটু জোরে কনছে মার হাবা, আওয়াজ দিকন মার হাবা। কোরআনের ভাষায় কয় মুসলমান, বাংলায় কয় আত্মসমর্পণকারী। হইয়ার এমন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করে, থাকিলে কুসুরি পাবি না মুজুরি। দেখছেন নি অবস্থা? কয় কারুগু তো হড়ন আর কারুগু তো ডুলো নেওমান। থাকিলে কুসুরি পাবি না মুজুরি, ও আলদু জুকে হবে বাড়ি রে। হইয়ার এমন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করে। কি রাজি আছেন নি? এখন আত্মসমর্পণ বুঝেননি আপনারা? জেলে গেছেন নি? এখানে এর মন কেউ আসেন? আমি গেছিলাম আমার জীবনে একবার, কথা বুঝলেন, 6 মাস আছিল জীবনে। এই অভিজ্ঞতাটা আল্লাহ পাক আমারে দিয়া কাম শেষ করে আইছে। ভাইও গেছেন নি? ওরে বাপরে, এইটা দিয়ে বেড়াও সব জায়গায় এবেড়া আছে, কইলাম না সব কম বেশি এবেড়ার, কইলাম না এটা অষ্টধাতুর আংটি আল্লাহ বেড়ারে দিছে। মার হাবা কর। মানুষ নিন্দা করলে কি হবে? লোকের মন্দ পুষ্পচন্দ, এটা তরিকতের আরেকটা ভাষা। কিন্তু মানুষ যত মন্দ বলবে আপনি তত ভালোবাসার মিটার বাড়াইয়া দিবেন। কথা কি বুঝাইতে পারতেছেন নি? ধরেন আপনি অলিউল্লাহ আশিকে হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, কিছু লোকে সাত বান্ধি কথা কয় না দি করেনি, কিছু করলে করলো আরই, করলে করুক বাইয়। আমি ওই চরণের দাসের যোগ্য নই, দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই। নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। মার হবা কর না, বাদ দেন, আমরা গজল টজল গাইতাম না, পরে দিয়ে আবার কব যে কি বক্তা লই আইছে, শুধু কাল আপনার গজল আর গানই কইতেছে। যাই হোক, আমরা এদিকে বেশি একটা আগাই না, আমরা এবার মূল জায়গার দিকে আগাই। আপনার আর কোনো অসুবিধা হইতেছে নি? বাদ আইয়েন গভীর মনোযোগ বাইয়। যখন কোনো মানুষ, বললাম না ঢাকা শহরে যে এইরকম বেজাল, আমি আগে আজ জানতাম না, কথা কি কিছু বুঝি, মোটামুটি আমি বুঝে গেছি এখন অবস্থা খারাপ। আসলে বাচ্চাদের দোষ না, ঢাকা শহরের মানুষ এখন বেদিস হয়ে গেছে। আমার কথা কন না দি, যে অবস্থা চলতেছে ঢাকাটার ভিত্তিক, মানুষ যে কোন দিকে যাইবে এইটাই মানুষ বেদিস হয়ে গেছে। শুধু ফোলাফান যে বেদিস হয়েছে এটা না, পাবলিকও বেদিস হয়ে গেছে। আমার কথা কন না। আল্লাহ পাক এই জাতির উপরে রহমত নাজিল করো। আরেকটু জোরে কন, আরেকটু বড় করে কন, মারহাবা কন ভাইও। গভীর মনোযোগ। জেলখানায় যখন কোনো মানুষ বন্দী হয়, না বেশি উঠাই গেছে ভাইও, কি করতাম, সারা গায়ে ক্ষত, মলম দিমু কত। আপনারা লইয়া যদি মনে করেন প্রতিদিন আমি 4-5 ঘন্টা করিয়া, ডেলি 4-5 ঘন্টা করে যদি কথা কইতাম, আর বছর 2-3 যদি আপনার করে ডালতাম, তাহলে যদি আপনারা বুঝতে পারতেন আর কি। কোরআন হাদিস এত সহজ বিষয় না তো বাবা। আপনি 1-2 ঘন্টা কি কইবেন কোরআন হাদিসের? হযরতে মাওলা আলীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কোরআনের বিস্তৃতি সম্পর্কে আপনাদেরকে আমাদেরকে একটু ধারণা দেন। হযরতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছে, কয় যে জগতের মানুষ মনে রাখো, কয় আল্লাহ পাক আমারে দুনিয়ার যে জিন্দেগিটা দিছে, এরকম 70টা জিন্দেগি যদি আমারে দুনিয়াতে দেয়, আর যদি 70 বার আমি দুনিয়াতে আসি, শুধু বিসমিল্লাহ শরীফের তাফসীরটা করি, কয় আমি আলীর 70 বারের জিন্দেগি শেষ হবে, লেকিন বিসমিল্লাহ শরীফের তাফসীর শেষ হবে না। এবার বুঝেন এই কোরআনটার ভিতরে কি রাখছে আল্লাহ পাক। 70,000 পর্দার আলে রাখছে কোরআন কাদের গনি, ধ্যানেতে 32টা গজল অলরেডি আমি লিখে লিখছি। ওরে 70,000 পর্দার আলে রাখছে কোরআন কাদের গনি, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। কলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পায়,
সিদরাতে জিবরাইল বইয়া অমনি বাণী মুখে লয় গো, অমনি বাণী মুখে লয়। জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। আমার দয়াল নবী খবর পাইয়া বিলাই তাওহীদের বাণী। ধ্যানেতে দিদার করে আরেক জন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। আল্লাহু আকবার। গেলাম না সেদিকে, আমি এইদিকে আর গেলাম না। আমার বাবারা শুধু এইভাবে যদি আমি যাইতাম যাই, সব চাকটা কুটে যদি যাইতাম যাই, আজকের ময়লা আবর্জনা সব আগায় যদি যাইতাম যাই, তার ফজর হয়ে যাবো, খুব বেশি সময় দেওয়া যাবে না। এবার একটু টপ গিয়ারে, সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম। এবার আর একটু জোরে স্পিড আগাইতেছি। আপনারা একটু গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন যে যেখানে থাকেন। ভাইও, দুনিয়ার কোনো জেলখানায় যখন আপনি বন্দী হবেন, জেলখানার 14 শিকের ভিতরে যখন আপনি ঢুকবেন, যে জেলখানার মধ্যে কিন্তু খাড়া রড 14টা, যারা গেছে তারা গনি চাই 14টা। হাজতের ভিতরে ঢুকবেন, থানা হাজতে যাইয়া যদি জেলখানা নাও যাইতে পারেন, মনে রাখবেন সর্বোচ্চ জ্ঞান আছে মুসির কাছে। রাস্তার মধ্যে যে জোতা শিলা, এই মুসির কাছে হলো সর্বোচ্চ জ্ঞান। আমি মাঝে মাঝে জুতো মুসির কাছে গেলে আমি তার দিকে শুধু তাকাইয়া থাকি, যে আমারও যদি কেউ কয় যে জোতাটা এখান থেকে এখানে নেন, সাথে সাথে পায়ের রক্তটা মাথার উপরে টন করে একটা ঠেলা দেন। কথা কন না কি, আমার জুতা ফার করতে গেল। আর অথচ সে আমার মতো মানুষ, আল্লাহ পাকের সৃষ্টি, আমার জোতা কত যতনে বুকের মধ্যে লইয়া এইভাবে মাছে। ওরে বেটা জ্ঞান কোনানে বেটা, খবর নাই তো তোর এখন। জেলখানায় যখন কোন মানুষ বন্দী হয়, কষ্ট হয়নি কোনো বাবা? 14 শিকের ভিতরে ঢুকার পরে এবার আমনে আসামি কি হয়ে গেছেন? আপনারা কি হয়ে গেছেন? আমার কথা বোধ বুঝতেছেন না বেটা, আমার কথা কি? আপনারা কি হয়ে গেছেন? মুসলমান কি এটা বুঝাইতেছি, কিন্তু আগে আজকে মুসলমান বানাইয়া ছাড়ি দিই মামলা করে। আপনারা আগেই মুসলমান, তবে আজকে মুসলমানিত্বটা কি এটা বুঝাই। আজকে সবে তো মুসলমান কইতে আছে। আজকে আপনি কি কয় যে চট্টগ্রামে যান 30 লাখ, বরিশালে যান 20 লাখ, এরপরে দিয়া আপনার আশিয়ান সিটিতে সুন্নতে বরা 3 দিনের ইজতেমা, হিয়ানে যান 20 লাখ, তুরেক নদীর ময়দানে যান 60 লাখ। আমরা শুধু লাখ আর লাখ শুনতেছি। মুসলমান সবই মুসলমান, তো জাহান্নামে যাবে কেডা? আমার কথা কয় না দে। প্রত্যেকটা হুজুরের মাথায় টুপি আছে, প্রত্যেকটা হুজুরের মুখে দাঁড়িয়ে আছে। লম্বা কোত্তা ছাড়া কোনো হুজুর আঙ্গ বাংলাদেশে নাই। আমার কথা কয় না। পাকিস্তানে যাইবেন, আপনার লম্বা কোত্তা নাই, তারা কাবলি শুট পরে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কিন্তু কেমন কাবলি শুট পরিয়ে এসে যায়। আমরা দেশে কাবলি শুট পরিয়ে এলে বোমা এটা নি। আমার কথা কন না, কষ্ট হয়নি কোনো ভাই? কি বুঝে ইমাম না করে? বুঝানো সম্ভব না, বুঝ দিব কে? আমি শুধু কইয়ে যাইতেছি, যার নসিবে হেদায়েত আছে তে বুঝি যাইব, আর যার নসিবে হেদায়েত নাই সে শুধু দুষ খুঁজবো, কেলবো হইব। মারহাবা কন, আরেকটু জোরে কন। আরে মিয়া, আমরার মতো মৌলবী সাহেব কি কইব মিয়া? বড় পীর আব্দুল কাদের জিলানী উনারে বলছে ওই জমানার মোল্লা মৌলবী ফতুয়া দিছে যে কয় এই জমানায় বড় পীর আব্দুল কাদের জিলানীর চাইতে বড় কাফের আর নাই। নাউজুবিল্লাহ। এবার মনে যেন এটা পাসওয়ার্ড লক করা আছে, যার কারণে খুলতে দেরি হয়। বড় করি কন নাউজুবিল্লাহ। হযরতে মাওলা আলীর নামাজের ভিতরে এই ফেডের এই কোনাটা দিয়া, এই ফেডের এই কোনাটা দিয়া যেই ছুরিটা মারছে, এটা যাইতেও কাটে আইতেও কাটে, অর্থাৎ দুই দিকে দাঁড়। যাইতে হইলো এমনে দাঁড়, আবার উল্টো দিকে আবার উল্টা দাঁড় আছে। এবার এটা যাইতেও কাটে আইতেও কাটে। এরমনে একটা ছুরি বানাইয়া নামাজের ভিতরে যে ঠাস করে ঢুকাইয়া দিছে, তার নাম আব্দুর রহমান ইবনে মুনজিল। তে ঘুমাইলেও তার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করত। কত বড় বুজুর্গ লোক দেখছেন এমনি হিসাবটা? এত বড় বুজুর্গ লোক মাওলা আলীর ফেডে দিয়া নামাজের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছে। এই জন্য শুধু আল্লাহ আল্লাহ জিকির তসবিহ দেখলে খুশি হলে হবে না। জোরে কথা কর, কি ঠিক না বেঠে? শুধু তসবিহ দেখলে খুশি হলে চলবে না, দাড়ি দেখলে খুশি হলে চলবে না, টুপি দেখলে খুশি হলে চলবে না, লম্বা জামা দেখলে খুশি হলে চলবে না। ইমানের নাক তার বুকের মধ্যে লাগাইয়া গান নিতে হইব, তার অন্তরের ভিতরে আমার নবীজির মহব্বত আসেনি। কি কথা কন? যদি নবীর মহব্বত আছে তাহলে তার জুতা বুকে লইয়া আসবেন। নবীর মহব্বত নাই, ফাঁসা লাথি দিতেও চিন্তা করবেন না। কি কথা কন? ঠিক না বেটে? জোরে কন আল্লাহু আকবার। মারহাবা কন, মারহাবা কন। ভাই এবারে জেলখানায় বন্দী হইলেন।
হ্যাঁ, জেলখানায় বন্দি হওয়ার পরে 14 শিখি ঢুকার পরে এবার আপনি যদি কন যে আমি এয়ারপোর্টের সামনে একটু যাইয়া ঘুরে আসবো, আপনারা যাইতে দিবনি? আপনি বললেন ভাইয়া আমার বাচ্চাটাই অসুস্থ, যাইয়া একটু দেখে আসবো, কি যাইতে দিবে? যাইতে দিবে? কি কইতাম আপনি করে জেলখানার ভিতরে আসামি দেখছি জেলের ভিতরে থাকি নাকি এবারে নাকি 300 টিয়ার বাপ, 3 সন্তানের বাপ বেটা জেলখানার ভিতরে, বেটা জেল খাটছে 22 বছর। কত বছর? এখন 22 বছর বেটা জেলখানার ভিতরে বসবাস করে, বেটার বোর করা বাচ্চা 3টা কে দিল, বেটা দি জেলেও। এটা হলো বাংলাদেশের জেলখানা। কোন দেশের জেলখানা? বাংলাদেশের জেলখানা। ওই এরম না জেলখানা, এটার ভিতরে থাকলে বাচ্চাও ফুটান যায়, এই লাইনও আছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে এত বড় দুষ্ট লোক পৃথিবীর কোনো দেশে নেই। অর্থাৎ টাকা দিলে সব ওকে। আমার জ্যাঠতো ভাই মারা গেছে মোশাররফ হোসেন জালালি, এবারটা টাকারে কইতো নূর ইসলাম, কি কইতো এবারে কত নূর ইসলামের নৌকা ফাহাড় দিয়ে উড়ে, এবারে কইতে পারি আমরা কই টাকার নৌকা ফাহাড় দিয়ে উড়ে, আর এবারে কই নূর ইসলামের নৌকা ফাহাড় দিয়ে উড়ে। টাকা দিলে বাংলাদেশে সব সম্ভব। টাকা দিলে আমরা মা বিয়ে করে নিতে নেবেন বাংলাদেশে এমন মোল্লা মুলুবি আছে, যেই মোল্লা মুলুবির কাছে আপনি ফতুয়াল্লাহ যাবেন, এবারে কবি যে টাকা আছে 1 লাখ দেন, এবারে লিখিত ফতুয়া আপনার দিয়ে দিব, আপনি বাড়িতে বুক ফুলাইয়া মা হইলেই সংসার করবেন। আস্তে কর নাউজুবিল্লাহ। আপনারা কবেন যে জালালি সাহেব এটা কি বাংলাদেশে সম্ভব? হ্যাঁ সম্ভব। চিত্রনায়িকা বাংলাদেশে 1 নম্বরের টপ ক্লাসের ব্যবসা যদি থাকে তাহলে নায়িকাগুলি আছে। আমার কথা কন না, এগুলি হলো বিএপি ব্যবসা। ব্যবসাদের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে না, এগুলি হলো উন্নত ব্যবসা। এই উন্নত ব্যবসাদের ঘরে যেই মোল্লা মুলুবিয়ে আল্লাহুম্মা আমিন মুনাজাত দিয়া 500-1000 টাকা হাদিয়া খাইতে পারে, ওই দেশে এটা সম্ভব নি? কন ওমা জোরে কন না, আর একটু জোরে কন। আমার কত কথা আমনা করে কই, আমার নবীজি মুমূর্ষ অবস্থা, দম টানাটানি করে, আমার নবীজি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। এমন সময় জিবরাইল আমিন আইছে, আইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে দিয়ে আমার নবীজি ডাক দিয়া কয়, আখি জিবরাইল, ভাই জিবরাইল, এই আইসুনি? কয় আইসি। কয় ইয়া রাসূলুল্লাহ আসছি তো কথা সত্য, তবে আজকে তো একা আসি নাই। কয় কয়জন? কয় 2 জন। সুবহানাল্লাহ। কয় 2 জন আইছো? কয় 2 জন। কয় ইয়া রাসূলুল্লাহ আজকে 2 জন আসছে। কয় 2 জন কেডা? কয় একজন হইলাম আমি জিবরাইল আলাইহিস সালাম, যে সবসময় আপনার কাছে আসে। কথার লগে আপনার আরেকটু কই, আমার নবীজি সান্ডাকি কথার লগে কথা চলিয়ে গিয়ে না কইলে আপনারা বুঝতেন না। কোন নবীর কাছে আমার আল্লাহ পাকের জিবরাইল আইছে 1 বার, কোন নবীর কাছে হারা জিন্দেগিতে আইছে 2 বার, কোন নবীর কাছে হারা জিন্দেগিতে আইছে 10 বার, আমার নবীজির কাছে আইছে 24,000 বার। আপনি কোন নবীর উম্মত আইজ অবধি পর্যন্ত এইটাই জানলেন না? আপনি যে কোন নবীর উম্মত এটাই আজকেও জানেন না। আপনার নিজের পজিশন আপনি করতে জানবেন, আগে নবীর পজিশন জানতে হইব। আমার কথা কয় না, কি ঠিক না বেঠে? হাসরের ময়দানে সব নবী শুধু কেবল কার্পু মাছের মতো কাবা কাবা করবে, আর আমার নবী যে আল্লাহ পাকের সাথে প্রেমের খেলা খেলবে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আজকে আমি 24,000 বারের শেষবার আসছি, আর আমি আপনার কাছে আসবো না, আজকে শেষবার। আমার নবীজি কয়, জিবরাইল কৌতূহল মনের ভিতরে আমার জিজ্ঞেস হইরে, জিবরাইল লগে কেডা? কয় লগে আইছে আজরাইল। কয় কেল্লে গিয়া? কয় দুনিয়ার হিসাব নিকাশ সময় আপনার শেষ, এই মুহূর্তে যদি আপনি অনুমতি দেন তাহলে আজরাইল আপনার ঘরের ভিতরে ঢুকবো। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, আমি নবী, আখিরি নবী, শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। তুমি জিবরাইল তো নবী ছাড়া কারো কাছে যাও না, তোমারে জিজ্ঞেস করি কিয়ামতের আগে তুমি আর দুনিয়াতে আসবানি? জিবরাইল 2টা চোখের পানি সাইরা দিছে, ডাক দিয়া কয়, নবী গো, আপনার পরে আজকের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমারে ফাটাইব, দুনিয়াতে আমি আসবো আরো 10 বার। আমার নবীজি কই, জিবরাইল রে কেন আসবা? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর মহাব্বতে আপনার উম্মতের আল্লাহ পাক 10টা উত্তম নিয়ামত দান কইরা দিছে। আপনার উম্মতেরা এই 10টা নিয়ামতের মূল্য দিবে না, এই নিয়ামতের যত হক আদায় করবে না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 10 বার আমারে দুনিয়াতে একবারে পাঠাইয়া 10টা নিয়ামত আপনার উম্মত থেকে আল্লাহ পাক উঠাইয়া নিবে।